বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। প্রথমার্ধে নিষ্প্রভ, দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে মোহনবাগান পাঞ্জাবকে হারিয়ে নিশ্চিত আইএসএলের প্লে অফ। প্রথমার্ধে নজর কাড়তে ব্যর্থ, তবে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পাওয়া গেল অন্য মোহনবাগানকে। জেমি ম্যাকলেলনের জোড়া গোল এবং লিস্টন কোলাসোর গোলে পাঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে চলে গেল সবুজ মেরুন। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমার্ধে মোহনবাগান তেমন ভালো খেলা দেখাতে পারেনি, তবে উত্তর পেতে দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার প্রথম 20 মিনিটেই জবাব পেয়ে গেল মোহনবাগানের সমর্থকরা। প্রথমে জেমি ম্যাকলেলন, পরে লিস্টন কোলাসোর গোল মোহনবাগানের প্লে অফে খেলা নিশ্চিত করে দিল। শেষ দিকে ম্যাকলেলনে আরও একবার বিপক্ষের জালে বল জড়িয়ে দিলে গোলের সংখ্যা বাড়িয়ে নিলেন। একই সঙ্গে লিগ শিল্ডে আরও কাছাকাছি পৌঁছে গেল মোহনবাগান। 20 ম্যাচে 46 পয়েন্ট হলো মোহনবাগানের। অঙ্কের হিসাবে এখনও 7 পয়েন্ট বাকি, তবে জামশেদপুর বা গোয়া পয়েন্ট নষ্ট করলেও তার আগেই চেন্নাই হতো চ্যাম্পিয়ন, হয়ে যেত সবুজ মেরুন। কিন্তু গত মরশুমে 48 পেয়ে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবার মহামেডান আশায় 2টি ম্যাচ বেড়েছে, তবু 50 পয়েন্টেই লিগ শিল্ড নির্ধারিত হয়ে যেতে পারে। ঘরের মাঠে টানা 9টি ম্যাচ জিতল মোহনবাগান, যা আইএসএলের সর্বোচ্চ। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।